রিটেন পরীক্ষা দিলেন, এবার ভাইবা প্রস্তুতি। স্যার এতদিন ছিল হচ্ছে কি, কোথায় ইত্যাদি ধরনের একটা পরীক্ষা, রিটেন পরীক্ষা কেন ইত্যাদি, বিশাল একটা পরীক্ষা, এক সপ্তাহে প্রায় 900 নম্বরের পরীক্ষা। ভাইবা রিটেন পরীক্ষা যখন শেষ হলো তখন তো আর সিলেবাস নাই ভাইবার জন্য। ভাইবার প্রিপারেশনটা কিভাবে নিয়েছিলেন? ভাইবার প্রিপারেশন স্যার, আমি নিজে তো স্যার হচ্ছে কোচিং চালাই। তো আমি বুঝি যখন ছাত্রদের দেখি বা পড়াই, একটা প্রশ্ন করি, আমি জানি যে আমি কি চাই সে তাদের কাছ থেকে, আমি পুরো আনসার চাই না। তো আমি মোটামুটি হচ্ছে ওই প্ল্যানিং করে আগাচ্ছিলাম স্যার, যে ভাই ভাই মূলত স্যাররা প্রশ্নের উত্তর হুবহু এরকম কিছু চায় না, ভুল হতেই পারে। ভাই ভাই হয়তো বা স্যাররা অন্য কিছু দেখে, অ্যাটিটিউড, হাঁটা চলা বসা, যে এর মধ্যে অফিসার সুলভ বৈশিষ্ট্যগুলো আছে কিনা। তো এগুলো সব সামান্য একটা কাশি দিবেন আপনি ভাইবা বোর্ডে বসে, তার মধ্যেও কিন্তু প্রকাশ পায় যে সে কাশিটা দিল কিরকম করে, বা হাতছি দিল, তার মধ্যেও প্রকাশ পায় যে সে কিরকম করে দিল, অফিসার সুলভ বৈশিষ্ট্য আছে কি নাই। তো আমি দেখলাম যে এইগুলা তো প্র্যাকটিস জীবনে করা হয় নাই, কারণ আমি কখনো তখনো চাকরিতে ঢুকি নাই। আর এগুলো জোর করে আনানো জিনিস না। তো ভালো হয় একটা জবে ঢুকি, জবে ঢুকলে এই ব্যাপারগুলো এমনিতেই চলে আসবে। তো আলহামদুলিল্লাহ জবে ঢুকলামও, হলো আলহামদুলিল্লাহ। আহ আল্লাহ মনে হয় কপালে লিখে রেখেছিলেন, আমার যে জবে আছি এখানে আমাদের সিনিয়র স্যাররা এয়ারফোর্স থেকে। তো তাদের সামনে গিয়ে তো এই এটিকেট গুলা মেনটেন করতেই হয়। তো দেখা গেল যে এই হাঁটা চলা বসা কথা বলা, ইভেন স্যার বলা, এইসব ব্যাপারগুলা অটোমেটিকলি আমি পেয়ে গেলাম। তো এটা স্যার এইভাবে গেল। আর কোনো একটা ব্যাপার নিয়ে স্যাররা তো অনেক ভাইবা বোর্ডে অ্যানালাইজ করতে বলে, যে একটা টপিক দিল, যে তুমি দেখো কিরকম করে। অ্যানালাইজ মানে হচ্ছে আমরা চার দোকানে বসে যে আড্ডাগুলো মারি, যে বাংলাদেশ ব্যাংক চুরির ঘটনা ঘটলো, এখানে আমি দেখি কিভাবে, আমার বন্ধু দেখে কিভাবে, এই আলোচনাগুলা কিন্তু আমরা হরহামেশাই করি। তো যেটা করতাম ওই সময় স্যার, ভাইবার সময় আমি রেগুলার আড্ডা মারতাম তখন। নর্মালি আমি খুব একটা আড্ডা মারি না, বাট ভাইবার সময় প্রতিদিন বাইরে যেতাম, প্রতিদিন পোলাপান ডাকতাম, ডেকে চার দোকানে বসে গল্প করতাম। গল্প মানে কি, বিভিন্ন টপিক তুলতাম সাম্প্রতিক সময়ের, যে আজকে কি হয়েছে এই নিয়ে আলোচনা করি। ওতে হতো কি, অনেকের সামনে আমার কথা বলাটা প্র্যাকটিস হয়ে যেত, প্লাস তারাও অনেক কিছু বলতো, ঝালাই হইতো আমার। তাই আমি প্রতিদিনই প্রায় অনেক টপিক নিয়ে কথা বলতাম। এগুলা বলতে বলতে এই জিনিসগুলো অটোমেটিকলি চলে আসলো, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, রিজনিং এ করার ক্ষমতা, এই জিনিসগুলো। কারণ স্যার আমার মাথায় ছিল যে এইগুলা জোর করে আনার জিনিস না, এগুলো হচ্ছে আমার লাইফ স্টাইলের মধ্যে ঢুকাইতে হবে এনি হাউ। ফর এক্সাম্পল স্যার, অনেক ভাইবা বোর্ডে স্যার পিএসসির মহিলা সদস্য বসে। তো তাদের তো ম্যাডাম বলা যায় না, স্যার বলতে হয়। And আমরা যে কালচারে বড়, মেয়েদের তো ম্যাডামই ডাকি আমরা, অনেকে ভুলও চলেই করে আসে। ফেলে। তো ও চলেই আসে। তো এটা তো সর্বনাশ। তো আমি যখন অফিসে ঢুকলাম, অফিসে প্রথম দিন থেকে আমাদের যারা মহিলা হচ্ছে কর্মকর্তা ছিল, সবাইকে হচ্ছে স্যার 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 প্র্যাকটিস করা শুরু করলাম। তো এটা এমন হলো যে আমার মুখ থেকে আর স্যার ছাড়া কিছু বের হয় না। ইনফ্যাক্ট আপনার মনে হয় মনে আছে ভাইবা বোর্ডে আমি খুব বেশি বেশি স্যার করতেছিলাম, আপনি লিখে দিছিলেন যে স্যার বলার আধিক্য কমাইতে হবে। তো যেটা বলতে যাচ্ছি আমি স্যার, ভাইবা বোর্ডে হচ্ছে অনেক কিছু আমার জোর করে হবে না, একটা লং টার্ম প্ল্যানে ধরেন 6 মাস 12 আগে থেকে নিজের লাইফ স্টাইলের মধ্যে ইনকর্পোরেট করার চেষ্টা করতে হবে। যেমন ইংলিশ বলার সমস্যা রয়ে গেছে, সো আমি ওই কয়দিন ইংলিশে কথা বলি কারো একজনের সঙ্গে। তাহলে কারো সামনে গিয়ে ইংলিশে কথা বলতে সমস্যা হবে না আমার। আমার কথা বলতে গেলে হচ্ছে কথা ক্ষীণ হয়ে যায়, আওয়াজ শোনা যায় না। তাহলে আমি একটু প্র্যাকটিস করি বন্ধু বান্ধবের সামনে, বাবা মার সামনে, একটু গাম্ভীর্য সহকারে মোটা কণ্ঠ নিয়ে কথা বলতে। এই করতে করতে তো হয়ে যাবে স্যার। মূলত প্রস্তুতি ছিল এরকম, আলাদা কিছু নেই নাই। আর হ্যাঁ, কিছু গদবাঁধা কোশ্চেন থাকে, যেমন ফার্স্ট ইয়ারের কারণে পুলিশ পুলিশ নিয়ে কিছু প্রশ্ন। তো এগুলা মোটামুটি স্যার 150-র মতো প্রশ্ন তৈরি করে নিয়ে গেছিলাম। আমার কাছে লেখা আছে এখনো, যে এগুলার উত্তর হচ্ছে আমি কি দিব যদি এরকম প্রশ্ন করে। খুব কমন যে প্রশ্ন, যে বলতে বলতে পারে যে তুমি ফরেন ডেলিগেটদের সামনে আসছো, বাংলাদেশের পর্যটন নিয়ে কিছুক্ষণ বলো। তো এরকম কিছু প্রশ্ন আমি তৈরি করেছিলাম, মোটামুটি 150-র মতো প্রশ্ন ছিল এরকম। তো এগুলো পুরো মুখস্থ করে গেছিলাম, নিজে বানায় নিজে হচ্ছে প্রস্তুতি নিয়েছিলাম স্যার, এরকম। তো আচ্ছা। মোটামুটি ভাইবার প্রস্তুতি এই। আর সর্বশেষ স্যার মক দিয়েছিলাম আপনাদের ওইখানে, যেটা খুবই কাজে লাগছে আমার। 4টা মক অনেক দিয়েছিলাম। অনেক